চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে গিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 14 মে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। শুরুতেই তিনি দেশের প্রধান সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের 5 নম্বর ইয়ার্ডে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বহুদিন থেকে আসব, সবার সঙ্গে দেখা করে অগ্রগতি জানব, তার জন্য অপেক্ষা করছিলাম। চট্টগ্রাম বন্দর আমার কাছে অপরিচিত জায়গা না, এখানে বড় হয়েছি। বরাবরই একটাই দুঃখ, এটার পরিবর্তন এত স্লথ কেন? এটা আজকের প্রশ্ন নয়, চট্টগ্রামবাসী হিসেবে চলার পথে দেখেছি, ট্রেন মিস করে ফেলেছি, মাঝে মধ্যে লেখালেখি করেছি এটা নিয়ে। প্রথম দিন থেকে চেষ্টা করছি কিভাবে এটার পরিবর্তন করা যায়, একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হবে, তাহলে চট্টগ্রাম বন্দর ভরসা। এটা বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন অধ্যায়ে যাওয়ার সুযোগ নেই, এ পথ খুলতে হবে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড, ছোট্ট হৃৎপিণ্ড, তার মধ্যে রোগাক্রান্ত, রক্ত সঞ্চালন হবে না। বন্দর নামের হৃৎপিণ্ড বিশ্বমানের হতে হবে, অর্থনীতি সচল হবে, সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে। বন্দর আরো আছে, কিন্তু এখান থেকেই সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে। পৃথিবীর সেরা বন্দরগুলোকে ডাকা হয়েছে। নেপালের হৃৎপিণ্ড নেই, আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে। তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ড বাদ দিলে ক্ষতিগ্রস্ত হব, অর্থনীতির রক্ত সঞ্চালন হবে না। তিনি বলেন, আমাদের মতো দেশে একটা বন্দর, কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি, এরকম 20-30টা বন্দর টার্মিনাল অনেক দেশের আছে। আমাদের হৃৎপিণ্ড দিয়ে রোগী বেশি দিন টিকবে না, কাজে এটাকে শক্তিশালী করতে হবে, এটাই চ্যালেঞ্জ। নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত প্রধান উপদেষ্টা বন্দর পরিদর্শনে এসেছেন। যদিও উনার শৈশব থেকে বন্দর দেখেছেন। গত 8 মাসে আমি বহুবার এখানে এসেছি। যখনই বন্দরের প্রকল্প নিয়ে গেছি, প্রধান উপদেষ্টা এক বাক্যে পাশ করে দিয়েছেন। ওনার মমত্ববোধ আছে বন্দর নিয়ে।